আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম ঘরেই খুব সহজে রেস্টুরেন্ট স্টাইল গ্রিন চিকেন তৈরি করা যায়। অনেকেই মনে করে গ্রিল চিকেন শুধু রেস্টুরেন্টেই তৈরি করা যায়, ঘরে করলে নাকি সেই স্বাদ আসে না। যারা রেস্টুরেন্টের মতো সুস্বাদু গ্রিল চিকেন খেতে চান বা বাসায় অতিথি এলে একটু স্পেশাল কিছু বানাতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কাজে আসবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের সহজ কিন্তু একদম পারফেক্ট গ্রিল চিকেন রেসিপি। প্রথমেই আমি নিয়েছি 1 কেজি সাইজের একটা আস্ত চিকেন। এটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পুরো চিকেনটা এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তাহলে মশলাগুলো মাংসের গভীর পর্যন্ত ঢুকে যাবে আর গ্রিল চিকেনটা হবে আরও বেশি সুস্বাদু ও নরম। এভাবে চিকেন ছুরি দিয়ে কাটা হয়ে গেলে চিকেনের পা দুটোকে আমি সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দিব, তাহলে কিন্তু এটা ভাজতে অনেক সুবিধা হবে আর চিকেনের শেপটাও একদম সুন্দর থাকবে। এখন আমরা তৈরি করব চিকেনের জন্য বিশেষ গ্রিল ম্যারিনেট। একটা বড় বাটিতে নিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, 1 চামচ গুঁড়া মরিচ আর হাফ চামচ ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, তাহলে গ্রিল চিকেনের রঙটা অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে ফুড কালারটা না দিলেও সমস্যা নেই। আরও দিচ্ছি লবণ স্বাদমতো, 1 চামচ গরম মশলা, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ কাপ টক দই, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ ভিনেগার এবং 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে এই সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলা দিয়ে মুরগিটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে মুরগি মিশিয়ে নিচ্ছি, বিশেষ করে মুরগি যে কেটে নিয়েছিলাম সেই অংশগুলোতে যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি এই মশলা মাখানো আস্ত মুরগিটাকে এইভাবে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখবেন। যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারবেন ততই কিন্তু ভালোভাবে মুরগির মাংসের ভিতরে মশলাটা একদম ঢুকে যাবে। এখন একটা ফ্রাই প্যানে হাফ কাপ তেল দিলাম। তেল গরম হয়ে গেলে মশলা মাখানো আস্ত মুরগিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম রেখে চিকেনটা আমি ভেজে নিব আর এভাবে এক পাশ উল্টে দিব যাতে প্রত্যেকটা পাশ ভালোভাবে ভাজা হয়। যদিও চিকেন দিয়ে যথেষ্ট পানি বের হয়, তারপরও আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুললাম। আর চিকেনে যে মশলা মাখিয়েছিলাম সেখান থেকে যে অবশিষ্ট মশলা ছিল সেটা এখন চিকেনের উপর ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এতে করে কিন্তু চিকেনের স্বাদ একদমই রেস্টুরেন্টের মতো হবে আর চিকেনের ভেতরের মশলা একদম ভালোভাবে মিশে যাবে। গ্রিল চিকেন খাওয়ার জন্য একটা সস বানাবো, তাই যে মশলাটা প্রথমে বানিয়েছিলাম সেখান থেকে অতিরিক্ত মশলা চিকেন ভাজার পর যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটার মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি, তাহলে মশলা থেকে কাঁচা গন্ধ আসবে না। 1 থেকে 2 মিনিট নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে সস। তৈরি হয়ে গেল আমাদের আজকের সহজ মজাদার রেস্টুরেন্ট স্টাইল চিকেন গ্রিল। বাহিরটা লালচে গ্রিলড আর মশলাটা একদম ভেতর পর্যন্ত ঢুকে গেছে। যদি ভিডিও রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিন। আপনারা চাইলে রেসিপিটা ঘরেই খুব কম উপকরণে বানিয়ে পরিবার বা অতিথিদের খাওয়াতে পারেন। আর নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।